আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম করছি আমাদের ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। বরাবরের মতোই নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো আজকে। আজকে যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এই প্রজেক্টটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ডেমরা থানাতে অবস্থিত, পাড়াডগার মৌজাতে। প্রজেক্টের জমির সাইজ হচ্ছে 2.45 কাঠা, যেটাকে আমরা আড়াই কাঠা বলতে পারি। তো এই আড়াই কাঠা জমিতে আমরা 2 ইউনিট প্লাস 3 ইউনিট, দোতলা তিনতলা চারতলাতে 2 ইউনিট এবং 5-6 তলাতে আমরা 3 ইউনিট করেছি। ছোট ইউনিটগুলো উপরের তলাগুলোতে ভাড়ার চাহিদাটা বেশি থাকে। এবং আমাদের এই প্রজেক্টে আমরা কোনো প্রকার টাইলস এবং টালির ব্যবহার ছাড়াই শুধুমাত্র রং দিয়ে কি করে খুব একটা স্ট্যান্ডার্ড লুক দেওয়া যায়, তো সেরকম আহ, চিন্তা মাথায় রেখেই কিন্তু আমাদের এই প্রজেক্টটা আমরা করেছি। আসুন এবার আমরা আমাদের প্রজেক্টের প্ল্যানটা নিয়ে কথা বলি। প্রথমে আমরা জমির সাইজটা দেখে নিই। জমির চারদিকের সাইজ, লম্বার দিক দিয়ে একদিক দিয়ে হচ্ছে 60 ফিট 5 এবং অপর পাশটা হচ্ছে 52 ফিট 5। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে ডিফারেন্সটা কিন্তু প্রায় 8 ফিটের মতো। প্রস্থ দিক দিয়ে রোড সাইড দিয়ে এক পাশে হচ্ছে 33 ফিট এবং অপর পাশ হচ্ছে 31 ফিট 4। পুরো জমিটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2.45 কাঠা আসে, যেটাকে আমরা আড়াই কাঠায় বলতে পারি। তো এই আড়াই কাঠা জমিতে সামনের অংশটা ইনক্লাইন হওয়ার অন্যতম কারণ হচ্ছে লম্বার দিক দিয়ে এক পাশে হচ্ছে 60 ফিট এবং অন্য পাশে হচ্ছে 52 ফিট। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের এই অংশটা হচ্ছে খালি জায়গা। সিঁড়ি পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু একটা খালি জায়গার প্রয়োজন হয়। আর এই খালি জায়গাটা যে কোনো পারপাসে ব্যবহার করা হবে। গ্রাউন্ড ফ্লোরের 2টা ইউনিট, এই পাশ দিয়ে হচ্ছে একটা ইউনিট। এই ইউনিটে ঢোকার সাথে সাথে 9 ফিট বাই 9 ফিট 9 ইঞ্চির একটা ডাইনিং এবং দুইটা বেড। বেড দুইটা সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। এটা হচ্ছে মাস্টার বেড, অ্যাটাচ ওয়াশরুম এবং অ্যাটাচ বারান্দা আছে। এটা হচ্ছে আরেকটা বেড। এই বেডের সাইজ হচ্ছে 10 ফিট বাই 11 ফিট। একটা কমন ওয়াশরুম, একটা কিচেন, অর্থাৎ দুইটা বেড, একটা ডাইনিং, দুইটা ওয়াশরুম, একটা বারান্দা, একটা কিচেন। এটা হচ্ছে আরেকটা বেড। এই পাশ দিয়ে ঢুকবে, ঢোকার পর রোড সাইড দিয়ে একটা বেডরুম থাকবে, যেটা সাইজ হচ্ছে 11 ফিট বাই 13 ফিট। অ্যাটাচ বারান্দা থাকবে এটার সাথে। এবং অপর পাশে আরেকটা বেডরুম থাকবে, যেটা সাইজ হচ্ছে বেশ ভালো, 10 ফিট বাই 12 ফিট। একটাই ওয়াশরুম থাকবে এবং একটা কিচেন। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের সামনের এই অংশটা ওনারের চাহিদা মতো খালি রাখা হয়েছে এবং উপরের দিক দিয়ে কিন্তু আমরা সামনের অংশটা আবার ব্যবহার করেছি। তো দোতলা তিনতলা চারতলা হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিটের প্ল্যান আমরা কিভাবে করেছি সেটা এবার দেখাই। রোড সাইড দিয়ে একটা ইউনিট, এই ইউনিটে এখান দিয়ে প্রবেশ করার পর এটা হচ্ছে ডাইনিং। ডাইনিং এর সাইজ হচ্ছে 9 ফিট বাই 9.5 ফিট। বলে রাখি, এই ধরনের আড়াই কাঠা জমিতে 2 ইউনিট যদি করা হয় সাধারণত 2 বেড ড্রয়িং ডাইনিং এর প্ল্যান হয়, কিন্তু যিনি ওনার আছেন তিনি এটা মূলত আসলে ড্রয়িং হিসেবে ব্যবহার করা হয়, তবে তিনি এটাকে বেড হিসেবেই কাউন্ট করছেন। যার কারণে আমরা এখানে ড্রয়িংটা না লিখে এখানে বেড দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে এই ইউনিটটা হচ্ছে 3 বেড প্লাস ডাইনিং এর ইউনিট। এটা হচ্ছে ডাইনিং। বেডগুলোর সাইজ যদি বলি 11 ফিট বাই 11.5 ফিট। একটা বেড, আরেকটা বেড হচ্ছে 11 ফিট বাই 12 ফিট 4, যেটা মাস্টার বেড, অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দা আছে। আরেকটা বেডের সাইজ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট, যেটার সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে। এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং এটা হচ্ছে কিচেন। অপর পাশে আরেকটা ইউনিট, এটা হচ্ছে ডাইনিং এবং তিনটা বেড। তিনটা বেডের সাইজ হচ্ছে 11 ফিট বাই 11.5 ফিট। আরেকটা বেড হচ্ছে 10 ফিট বাই 12 ফিট 2 এবং আরেকটা মাস্টার বেড হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। একটা কমন ওয়াশরুম এবং একটা কিচেন। এটা হচ্ছে 2 ইউনিটের প্ল্যান। 3 ইউনিট প্ল্যান দেখাই এবার। 3 ইউনিটটা হচ্ছে 5 তলা এবং 6 তলা। সাধারণত আহ, 2 ইউনিটের যেই কলামের পজিশন থাকে, যখন আমরা বেজোর ইউনিটে যাব, কলামের পজিশন আসলে খুব সূক্ষ্মভাবে যদি বসানো না হয় তাহলে কিন্তু 3 ইউনিটে গিয়ে রুমের যে কোনো মাঝখানে চলে আসতে পারে। তো আমরা এই প্রজেক্টে আমরা 2 ইউনিট এবং 3 ইউনিটে যাতে কলামগুলো ওয়ালের ভাঁজে ভাঁজেই থাকে, তো সেভাবেই আমরা করেছি। এবং 3 ইউনিটের ক্ষেত্রে কলামের ভাঁজে ভাঁজে কিন্তু আমরা 3 ইউনিট সাজিয়েছি। 3 ইউনিটটা কিরকম? সিঁড়ি দিয়ে আসার পর এদিক দিয়ে একটা ইউনিট, এখানে 2 বেডের ইউনিট এবং একটা ডাইনিং। বেডের সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। এই বেডের সাইজ হচ্ছে 11 বাই 10, যেটা মাস্টার বেড। একটা কমন ওয়াশরুম, কিচেন। এটা হচ্ছে দুইটা বেড আর একটা ডাইনিং এর ইউনিট। এই পাশে আরেকটা ইউনিট, যেটা হচ্ছে দুইটা বেডের ইউনিট। বেড দুইটা সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট, সাথে একটা 1 ফিটের ছোট্ট একটা বারান্দা আছে।
এটা হচ্ছে আরেকটা বেড 11 ফিট বাই 10-এর। একটা কমন ওয়াশরুম থাকবে এবং একটা কিচেন থাকবে। এই পাশে পেছনের দিক দিয়ে আরেকটা ইউনিট, ঢোকার সাথে সাথে ডাইনিং এর সাইজ হচ্ছে 9 ফিট বাই 9 ফিট 9। বেডরুম দুইটা, একটা হচ্ছে মাস্টার বেড যেটা সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট, এবং আরেকটা বেড হচ্ছে 10 বাই 11 ফিট, এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা হচ্ছে কিচেন। অর্থাৎ ডাইনিং, দুইটা বেড, দুইটা ওয়াশরুম, একটা কিচেন, একটা বারান্দা। আমাদের এই প্রজেক্টের ওনার তিনি এক ইতালি প্রবাসী, তো তিনি চাচ্ছিলেন ওনার এই প্রজেক্টটা যাতে খুব সাধারণের ভেতর, সিম্পলের ভেতর যাতে করা হয়। তো আমরা যেটা চেষ্টা করেছি, আমরা মাত্র দুইটা রং ব্যবহার করে কিন্তু, এবং বাড়তি কোনো কাজ ছাড়া, কোনো টাইলস বা টালি ব্যবহার ছাড়া কিন্তু পুরো প্রজেক্টটাকে, আউটলুকটাকে কিন্তু আমরা গর্জিয়াস করার চেষ্টা করেছি। তো এটা 2.45, অর্থাৎ আড়াই কাঠা জমিতে 6 তলা বিল্ডিং করেছি। 2 ইউনিট এবং 3 ইউনিট, মোটামুটি একটা কমপ্লেক্স ডিজাইন ছিল। তো এই ধরনের জমির সাইজ যদি আপনাদের কারো থেকে থাকে, অথবা যে কোনো জমির সাইজ থেকে থাকে, তাহলে আমাদের থেকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের বাড়ির একটা ডিজাইন আমাদের থেকে নিতে পারেন। আমাদেরকে অনেকেই ফোন করছেন, আমরা আমাদের সময় বের করে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। অনেকেই সাজেশন চাচ্ছেন এবং অনেকেই আমাদের দিয়ে ডিজাইন করাতে চাচ্ছেন। তো এরকম যদি আপনারাও থেকে থাকেন, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার এবং ডিসক্রিপশনেও আমাদের নাম্বারটা ড্রপ করা থাকবে। চাইলে আপনারা ফোন করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে সময় নিয়ে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।